আমরা আলোচনা করব আজকে সূরা মাউন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। গততে আমরা কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা শুনেছি। আজকে সূরা মাউন থেকে কিছু কথা বলবো, আবারও আমরা ফিরে সেখানে যাব ইনশাআল্লাহ। আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা মাউন তেলাওয়াত করলাম। এই সূরাটির নামকরণ আল্লাহ তাআলা এখানে এই সূরাটার নাম রেখেছেন মাউন। মাউন শব্দটি এই সূরার শেষ আয়াতের শেষ শব্দ, সেখানে মাউন শব্দটি রয়েছে। এই মাউন শব্দে অনুসরণে এই সূরাটির নাম রাখা হয়েছে মাউন। মাউন শব্দের অর্থ হলো নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিস। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটি নাজিল হওয়ার ব্যাপারে দুইটি দল রয়েছে। এক দলের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আরেক দল বর্ণনাকারীর মতে সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কারণ এই সূরাটির মধ্যে মক্কার কাফেরদের কিছু কথা এবং মদিনার মুনাফিকদের কিছু কথা আলোচনা করা হয়েছে। এই সূরাটির মূল বিষয়বস্তু হচ্ছে আখিরাতের প্রতি ঈমান না থাকলে একজন মানুষের ভেতরে কোন ধরনের চরিত্র বৈশিষ্ট্য, কোন ধরনের গুণ তার মধ্যে সৃষ্টি হয়, কি ধরনের প্রবৃত্তি তার মধ্যে সৃষ্টি হয় এবং সেটা কত নিচু মানের হয়, আল্লাহ তাআলা সেটি এই সূরাটির ভেতরে আলোকপাত করেছেন এবং পাশাপাশি মুমিনদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। অবশ্যই যেই চরিত্রগুলি কাফেরদের মধ্যে থাকবে, পরকাল অবিশ্বাসীদের মধ্যে থাকবে, এই চরিত্র যেন মুমিনদের মধ্যে কখনো না আসে। কারণ মুমিনরা কাফেরদের চরিত্র গ্রহণ করবে না, কারণ মুমিনরা বিশ্বাস করেছে আল্লাহকে। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মুমিনদের জীবন চরিত্র তারা গঠন করবে। আর এখানে মুনাফিকদের আলোচনাও করা হয়েছে। মুনাফিক আপাত দৃষ্টিতে মুনাফিকরা মুসলমান হলেও তাদের মনে আখিরাত এবং তার শাস্তি, পুরস্কার এবং পাপ পুণ্যের কোনো ধারণা তাদের মধ্যে নেই। তাদের অবস্থা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। যদি মুনাফিকদের মধ্যে আখিরাতে দিনটা কেমন হবে, কিয়ামতটা কেমন হবে, আখিরাতের হিসাবটা কত কঠিন হবে, এটার যদি সঠিক ধারণা, সঠিক বিশ্বাস, ইয়াকিন মজবুত যদি তাদের বিশ্বাস থাকতো, তাহলে মুনাফিকরা কখনোই কাফেরদের মতো আচরণ করতে পারত না। সুতরাং মুমিন যারা, তারা কখনোই কাফেরদের এই চরিত্র গ্রহণ করবে না। এখানে কাফের এবং মুনাফিক এবং সামগ্রিকভাবে মুমিনদেরকে সতর্ক করা সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একটা মুসলমানদের একটি সমাজ কোন কোন চরিত্রের কারণে একটি সমাজের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায়, এগুলি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এই সূরাটি নাজিল হয়েছে কখন, এই সূরাটি নাজিলের একটা প্রেক্ষাপট, এ ব্যাপারে দুইটি শানে নজুল পাওয়া যায়। তাফসীরে জালালাইনের ভিতরে দুইটি বিষয়কে উল্লেখ করেছে, দুইটা প্রেক্ষাপট উল্লেখ করেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তাফসীরে জালালাইনের যিনি লেখক, তিনি সেখানে দুইটি ঘটনা এনেছেন। এটি নকল করেছেন লুবাব গ্রন্থ থেকে। লুবাব গ্রন্থকার তার লুবাব গ্রন্থের মধ্যে লিখেছেন, সেখানে প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বরাত এনেছেন। তিনি বর্ণনা করছেন এই সূরাটি নাজিল হয়েছে মুনাফিকদের কিছু জবাব নিয়ে। কারণ মুনাফিকরা নিজেদের অসৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং নিজেরা মুসলমান এটা প্রকাশ করার জন্য এবং নিজে মুসলিম
এই মুসলমানিত্ব বা নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য, এই দাবি প্রমাণ করার জন্য, আর গোপনে তাদের অসৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রকাশ্যে মুসলমানদের সমাজে এসে নামাজ পড়ত, মসজিদে আসতো। কিন্তু ওরা যখন একাকী থাকতো তখন তারা মোটেও নামাজ পড়তো না, এগুলিকে তারা ভারী মনে করত। আর যখন ওরা সুযোগ পেত তখন কাফেরদের সাথেই এদের সম্পর্ককে তারা মজবুত করে রাখত। মূলত মুনাফিকদের নামাজটা ছিল সম্পূর্ণ লোক দেখানো নামাজ, এটি মূলত আল্লাহকে ভয় করে নামাজ ছিল না। 2 নম্বরের প্রেক্ষাপট হচ্ছে এই, তখন তাদের এই আচরণের কারণে আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেছেন যে তোমরা যে নামাজ পড়ছো লোক দেখানো, আসলে তোমাদের পরকাল সম্পর্কে কোনো ধারণা নেই, তোমরা পরকালকে এর দ্বারা মিথ্যা প্রতিপন্ন করছো, এর দ্বারা তোমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছো। যে আচরণ করার কারণে কাফেররা যেই জাহান্নামে যাবে, তোমরা ঠিক তোমাদের ঠিকানাও একই জায়গা, কাফেরদের ঠিকানাও যেখানে তোমাদের ঠিকানাও সেইখানে, অর্থাৎ জাহান্নাম। আবার তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, সেখানে বলা হয়েছে এই সূরার প্রথম 3টি আয়াত, এই প্রথম 3টি আয়াত মক্কার ধনাঢ্য কাফের আস ইবনে ওয়াইল এবং তার আরো যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদের সম্পর্কে নাজিল হয়েছে। কারণ আস ইবনে ওয়াইল, আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুআইব, এরা প্রত্যেকেই ছিল বড় বড় নেতৃস্থানীয় লিডার এবং তারা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, আখিরাতের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এগুলিকে তারা প্রত্যাখ্যান করত। এটি প্রত্যাখ্যানের একটি মাত্র কারণ ছিল, তারা না জেনে না বুঝে করতো এমনটা নয়, এই কাজটা তারা এইভাবে করত, এটা জেনে বুঝে করত যে আমরা যদি মুহাম্মদের কথা মেনে নিই তাহলে আমাদের সমাজ, আমাদের বংশমর্যাদা, আমাদের প্রভাব প্রতিপত্তি, আমাদের যে ক্ষমতা, অর্থ সম্পদ, এগুলি আর আমরা আগের মতো করে এই সমাজে আমাদের প্রভাব খাটবে না। এই সব কিছু সামাজিকতা, বংশমর্যাদা, নেতৃত্ব এবং সামাজিকতা, পরিবেশগত দিক, এই সব দিক চিন্তা ভাবনা করে তারা সত্য দিন থেকে পিছিয়েছিল এবং তারা মিথ্যা অজুহাত দিয়ে দিনকে অস্বীকার করত। তাদের জবাব দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এটি ছিল সূরার মোটামুটি নাজিল হওয়ার প্রেক্ষাপট। এবার আসুন আমরা সংক্ষিপ্ত আকারে এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, আর আমরা এবার এই সূরাটির আয়াত থেকে এবং সূরাটি থেকে আমরা জানবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এখানে যা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছেন, নবী তুমি কি তাকে দেখেছো যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহ তাআলা এখানে তার নবীকে বলছেন, আর আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী তুমি কি তাকে দেখেছো যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? তাকে বলতে কে? সে হতে পারে আখনাস, সে হতে পারে আস ইবনে ওয়াইল, সে হতে পারে আবু জেহেল, সে হতে পারে আবু লাহাব, এভাবে ওয়ালিদ ইবনে মুগীরা, এভাবে যে কাফেররা আছে ইন্ডিকেট করলে স্পেসিফিকভাবে তারা হতে পারে। আর এটা যদি সাধারণের জন্য হয় তাহলে এই দোষ ত্রুটি, যেই দোষ ত্রুটিগুলি এই কাফেররা করে, এই দোষ ত্রুটিগুলি যেই সব ব্যক্তিদের মধ্যে আছে, এই গুণগুলি তারা সকলেই এর মধ্যে শামিল। আল্লাহ তাআলা প্রশ্ন দিয়ে শুরু করেছেন, অর্থাৎ ত্রুটিগুলি, যাতে করে মানুষ, একজন চিন্তাশীল ব্যক্তি, একজন জ্ঞানবান ব্যক্তি যেন এই কথাটা শোনার পর চিন্তা করে কি সেই বিষয়টি, কে সেই ব্যক্তি, কোন সে আচরণ,
কোন সে দোষগুলি, এগুলি নিয়ে যেন চিন্তা ভাবনা করে। যেমন ধরুন একজন লোক অন্যায়ভাবে একজনকে অত্যাচার করে তার প্রতিবেশীর উপর, ছোটখাটো বিষয় নিয়ে তার উপর অত্যাচার করে, তার হক নষ্ট করে। এখন কোনো এক সমাজের বিচারক যদি এসে বলে, কিংবা কোনো একজন লোক যদি বলে, তাকে এসে যদি বলে, আপনি কি জানেন কোনো প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর অন্যায়ভাবে অত্যাচার করতে পারে না, তার এই দোষগুলি আছে, তখন ওই লোকটা কিন্তু আসলে যিনি বলতেছেন তিনি কিন্তু সাধারণ অন্যকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছেন, মূলত তাকে বলেননি। কিন্তু ওই লোকটা তখন ভাববে যে এই লোক আমি একজনের উপর অত্যাচার করি, এটা কেমনে জানলো, এ কেমনে আমার দোষের কথা জানলো। আসলে তাকে বলা হয়নি। এখানে বোঝানো হচ্ছে যেই দোষ যার মধ্যে থাকে তখন ওই দোষগুলি নিয়ে আলোচনা করলে সে নিজের থেকে এটা অনুভব করে আমি এই কারণে দোষী, এই দোষ আমার ভিতরে আছে, এই সমস্যাটি আমার ভিতরে আছে, যার কারণে আপনার যে দোষী হয় সে ব্যক্তি তখন নিজের থেকেই সংশোধন হওয়ার চেষ্টা করে, কিংবা সে এটাকে পাশ কাটিয়ে যায়। মূলত আল্লাহ তাআলা এখানে তার অনুভূতি এবং তাকে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন যে তুমি কি তাকে দেখেছো, তুমি কি তার ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখেছো, তার ব্যাপারে আপনার উপলব্ধি কি, যে ব্যক্তি পরকালকে অস্বীকার করে। তাহলে এখানে মূলত সামগ্রিকভাবে একজন মানুষের যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলির কথা তুলে ধরা হচ্ছে। ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন কিংবা তুমি তাকে দেখেছো যে পরকালকে অস্বীকার করে, অর্থাৎ দিনকে অস্বীকার করে, প্রতিদান দিবসকে অস্বীকার করে, তুমি কি তাকে দেখেছো? ইউকাযযিবু বিদ্দীন, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে আর আরাআইতাল্লাযী ইয়াকফুরু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে, এই কথা বলা হয়নি। বলা হচ্ছে ইউকাযযিবু বিদ্দীন। আমরা কাফের বলি, যে সরাসরি অস্বীকার করে তাকে বলা হয় কাফের। আর কাযযাবা ইউকাযযিবু, এটা বলা হয় সত্য জেনে শুধু বিরোধিতার জন্য মিথ্যা প্রতিপন্ন করা। আসলে জিনিসটা সত্য কিন্তু আমি মিথ্যা বলছি, এটা বিশ্বাস করি যে পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, বিচার আছে, হাসরে উঠতে হবে, পুনর্জীবন ঘটবে, এটা জানি, কিন্তু তবুও মিথ্যা বলছি। তাহলে কুফর অর্থ সরাসরি অস্বীকার করা, আর মিথ্যা প্রতিপন্ন করা মানে হলো সত্য জানার পরে সত্য গ্রহণ না করে মিথ্যা বলা। এটাকে বলা হয় কাযযিব। কাযযাবা ইউকাযযিবু, সে মিথ্যা প্রতিপন্ন করছে। এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে নবীকে যখন এই কথাটি জানানো হচ্ছিল, এই বাক্যটা প্রথম শুরু করা হয়েছে অতীতকালের সব ভার্ব দিয়ে, ক্রিয়া দিয়ে। তুমি কি তাকে দেখেছো, এই কথা দ্বারা কি বোঝায়? অতীত না ভবিষ্যৎ? অতীত অর্থাৎ যা পাস্ট হয়ে গেছে। তুমি কি তাকে দেখেছো, এই দ্বারা কি বোঝাচ্ছে? যে তিনি যার কথা, আল্লাহ তাআলা যার কথা বলছেন তা আগে ঘটে গেছে। তুমি কি তাকে দেখেছো, এইটা বলছেন অতীতের কথা দিয়ে, আর পরে যে বাক্যটা শুরু করছেন সেটা আবার ভবিষ্যৎ দিয়ে। অর্থাৎ যারা দিনকে অস্বীকার করছে তারা শুধু অতীত না, তারা বর্তমান এবং ভবিষ্যৎ, তারা বর্তমান এবং ভবিষ্যতে তারা দিনকে অস্বীকার করছে। এটা আপনি নিজের চোখে এখন দেখতে পাচ্ছেন। আর অতীত করা বলা হলো এই জন্য যে আল্লাহর নবী দীর্ঘ 40টা বছর তাদের কাছেই অতীত জীবন কাটিয়েছেন। এই কাফেরদের জীবন চরিত্র সম্পর্কে তার জানা, তাই তিনি বলছেন আর আইতা, আপনি কি দেখেছেন এই আবু জেহেল অতীতে কি করেছে, আবু লাহাব অতীতে কি করেছে, আসিফ ইবনে ওয়াইল
অতীতে কি করেছে? ওয়ালিদ ইবনে মুগিরা তারা অতীতে কি করেছে? তাহলে আপনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের জীবনে তাদের কাছে দীর্ঘ একটা সময় পার করেছেন, তাদের জীবন চরিত্র সম্পর্কে তিনি খুব ভালো করে জানতেন। অতীত থেকে তারা এখনো পর্যন্ত তারা হটকারিতার উপরে রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন ইকাযযিবু বিদ্দিন, তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার কথাটাকে আর অতীত হিসাবে ব্যাখ্যা করা হয়নি, বর্তমান হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে, কারণ তারা তখনও নবীর সামনে বিদ্যমান, তখনও তারা এই মিথ্যা প্রতিপন্ন করে যাচ্ছে। তাহলে তারা যে জিনিসটাকে মিথ্যা প্রতিপন্ন করছে সেটি হলো দিন। সেটি কি? সেটি হলো দিন। দিনটা কি? এই দিন সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তিনটি অর্থ এনেছেন। এক নম্বর, দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে পরকালীন জীবন। তারা পরকাল সম্পর্কে জানতো, তবুও তারা এই পরকালকে অস্বীকার করত। কিয়ামতের দিবস, প্রতিদান দিবস, এটাকে তারা অস্বীকার করত। তারা পরকালীন জীবনকে অস্বীকার করে বলতো যে এটা আমাদের পরকালে আমাদের উঠতে হবে না, জবাবদিহি হবে না, সেখানে আবার আমাদেরকে কিভাবে উঠানো হবে? আমরা তো মরে যাব, পচে যাব, আমরা হাড্ডি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, এরপর আমাদের কেমনে উঠানো হবে? আল্লাহ তাআলা তখন তাদেরকে জানালেন, তারা বলে ক্বালু আইযা কুন্না ইযামান ওয়ারফাতান আইন্না লামাবউসুন, ওরা বলে আমরা যখন মরে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, হাড্ডি হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন আবার আমাদেরকে ওঠানো হবে। এটা কিভাবে সম্ভব? খালকান জাদীদা, আবার সেখান থেকে নতুন করে আমাদেরকে ওঠানো হবে। আপনার আস ইবনে ওয়াইল, সে একবার নবীজির সামনে একটা হাড় আনলো। হাড় আনার পর চূর্ণ বিচূর্ণ করে হাড়টাকে সে একবারে চূর্ণ বিচূর্ণ করলো, করার পর বলল এই চূর্ণ বিচূর্ণ এটা ধুলায় মিশে যাবে, উড়ে যাবে বাতাসে, মাটির সাথে মিশে যাবে, এখান থেকে কিভাবে মানুষকে সৃষ্টি করা সম্ভব? তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাদেরকে বলো কুল কুনু হিজারাতান আও হাদিদা, ওরা যদি মরে লোহাও হয়ে যায় কিংবা পাথর হয়ে যায়। আল্লাহর শব্দ বাচন ভঙ্গি। আল্লাহ বলছেন মানুষ যদি মরে পাথর কিংবা লোহায় পরিণত হয়, আল্লাহ সেখান থেকেও তারে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, কিংবা তোমাদের ধারণায় পাথর কিংবা লোহা তার চাইতে যদি কঠিন কোনো বস্তুতে পরিণত হয়ে যাও, সেখান থেকেও আল্লাহ তোমাদের সৃষ্টি করবেন। সর্বশেষ আল্লাহ তাদেরকে বোঝাচ্ছেন, বলো তো ওই আসমানটা সৃষ্টি করা বেশি কঠিন নাকি তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন? ওই শক্তিশালী কঠিন ওই আসমানটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, অতএব তোমাদেরকে সৃষ্টি করা আমার পক্ষে মোটেই কঠিন নয়। যে আল্লাহ তাআলা কঠিন আসমান সৃষ্টি করতে পারেন, বিশাল আসমান, সে আল্লাহ তোমার মতো ক্ষুদ্র একজন মানুষ তাকেও আবার পুনর্বার সৃষ্টি করতে পারবেন। যিনি প্রথমে তোমাদের সৃষ্টি করেছেন অস্তিত্বহীন থেকে, তিনি আবার তোমার অস্তিত্ব পৃথিবীতে আসার পর এই অস্তিত্ব মিশে গিয়ে তো আবার কারো না কারোর সাথে মিশে যাবে, সেই অস্তিত্বকে তিনি আবার তোমাকে অস্তিত্বে আনতে পারবেন। এটা তার পক্ষে কখনোই কঠিন। কাফেরদেরকে এইভাবে জবাব দেওয়া হচ্ছে। আমি খুব সংক্ষেপে বললাম, কোরআন আয়াতে এভাবে ব্যাপক বিস্তারিত আলোচনা আছে, সময় দীর্ঘায়িত হবে জন্য আমি বলছি না। তো এইভাবে তারা পরকালকে অস্বীকার করত, অর্থাৎ পরকালের দিনকে, পুনর্জীবনকে তারা অস্বীকার করত, পরকালীন জীবনকে অস্বীকার করত। দিন বলতে জাযাউল আখিরাহ, অর্থাৎ পরকালে যে প্রতিদান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, জান্নাত কিংবা জাহান্নাম, এই যে পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কারকেও তারা মিথ্যা মনে করত। দিন বলতে এখানে ইসলামের শরিয়া, ইসলামের বিধিনিষেধ, ইসলামের হুকুম আহকাম, এই ইসলামের মধ্যে জীবনযাপন করাটাকে তারা কঠিন মনে করত। ইসলামকে মানা যাবে না, এইভাবে তারা ইসলামের বিধানকে, ইসলামের শরিয়াতকেই, এই দিনকেই তারা অস্বীকার করত।
অর্থাৎ আমরা দিন বলতে যে ইসলাম বুঝি পূর্ণাঙ্গভাবে এই দিনকে তারা অস্বীকার করত। এইভাবে তারা পরকালীন জীবন, পরকালে পুরস্কার প্রতিদান এবং দুনিয়াতে দিন ইসলাম মেনে চলা পুরা দিনটাকেই তারা অস্বীকার করত, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করত। আগে একটা উত্তর দিয়ে এসেছি, এবার প্রশ্ন করতে চাই। আমি বলেছি কুফর মানে সরাসরি অস্বীকার করা, আর মিথ্যা প্রতিপন্ন করা হলো সত্য জানার পরে সত্য গ্রহণ না করে ওটাকে গায়ের জোরে মিথ্যা বলা, এটাকে বলা হয় কাযযাবা। এবার বলুন তো, যারা পরকালীন জীবন, প্রতিদান দিবস এবং দিন, এই দুনিয়ায় যে দিন ইসলাম, এই দিন ইসলামকে যারা অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, জেনে না না জেনে, জেনে না না জেনে, জেনেই করেছিল। তারা কুফরি করেনি, তারা বলেছে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ বলছেন তারা মিথ্যা প্রতিপন্ন করছে, আসলে তারা জানে যে পরকাল সত্য। মক্কায় যখন আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে তাদের মাঝে যে দিন তিনি পালন করেছেন তা ছিল দিন হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছরে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি যেই সমাজটা শিরিকে, কুফর, বেদাত, কুসংস্কার, মূর্তি পূজা, নেশা, জেনা, খুন খারাপি, অত্যাচারে জর্জরিত এমন একটা পরিপূর্ণ অন্যায়ের এমন একটি সমাজে তিনি বসবাস করেছেন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, তিনি নবী হওয়ার আগ পর্যন্ত দিন ইব্রাহিমের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। দীর্ঘ 40 বছর আল্লাহ তাআলা তাকে এমনভাবে রক্ষণাবেক্ষণ করেছেন, কোনো শিরিকের কাদা, কোনো কুসংস্কারের কাদা, কোনো বিদআতের কাদা, কোনো ধরনের অন্যায় আল্লাহর নবীর গায়ে স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। অথচ যেই সময়ে কাবা ঘর মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত। তাহলে এখানে একটা জিনিস বুঝে আসে, তা হচ্ছে এই যে কাফেররা, এরাও তখন থেকে দিন বুঝতো, দিন মানতো, কিন্তু এই দিনকে তারা স্বীকার করতো না। তারা নিজেদের মতো দিনকে বিকৃত করে ফেলেছিল। ওই কুসংস্কারাচ্ছন্ন সমাজে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিরিক থেকে মুক্ত ছিলেন, নেশা থেকে মুক্ত ছিলেন, জেনা থেকে মুক্ত ছিলেন, খুন খারাপি থেকে মুক্ত ছিলেন, ধোঁকাবাজি থেকে মুক্ত ছিলেন, মিথ্যা বলা থেকে মুক্ত ছিলেন। এমন কোন সদ্গুণ নাই যা পরিপূর্ণরূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। তাহলে সেই সমাজেও আল্লাহর নবী দিন মানতেন। কোনো মানুষই দিন ছাড়া পৃথিবীতে ছিল না। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দিন ছাড়া থাকবে না। নবীও ছিলেন না, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনিও দিনের উপর ছিলেন। সেই দিন ছিল দিন হানিফা, ইব্রাহিমের দিন। তাহলে এখন এখানে তারা দিনকে অস্বীকার করত। তাহলে পূর্ণাঙ্গ বাক্যটি এখন আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা, তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে, দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, দিনকে মিথ্যা বলে। অর্থাৎ এ তো সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালকে মিথ্যা মনে করে, তো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদানকে মিথ্যা মনে করে, এ তো সেই ব্যক্তি যে ব্যক্তি পুরা দিন ইসলামকে, ইমারতকেই মিথ্যা মনে করে, এ তো সেই ব্যক্তি। আর এই মিথ্যা প্রতিপন্ন করা, এই হঠকারিতার স্বভাব যেই মিথ্যাবাদীর মধ্যে আছে, 1 নম্বর সে পরকালকে মিথ্যা মনে করে। আর এই চরিত্রে হওয়ার কারণে সে হয় আত্মপূজারী। কি পূজারী হয়? আত্মপূজারী হয়, সেলফ ওয়ার্শিপার, ন্যারো মাইন্ডেড। সে হয় আত্মপূজারী, সে হয় সংকীর্ণ মনের। আর একজন মুমিন সে হয় ফ্রি মাইন্ডেড, ফ্রি হার্টেড, ওপেন হ্যান্ডেড, বিগ মাইন্ডেড, বিগ হার্টেড। সে উদার মনের হয়, বাউন্ডলেস মাইন্ড হয়, তার মন অনেক বড় হয়, সে কখনো সংকীর্ণ মনের অধিকারী হয় না। আর এই পরকালের বিশ্বাস যার মধ্যে থাকে না, সে হয় আত্মপূজারী, সংকীর্ণ মনা এবং দুনিয়া পূজারী। এই জন্য সে কি করে? সেই কাজটা করে যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আত্মপূজারী হওয়ার কারণে
সেই এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এই সূরাটি যেই সময় মক্কায় নাজিল হচ্ছিল, সেই সময় মক্কায় বাবা মারা গেলে এতিম সন্তানের লালন পালনের দায়িত্ব লিডাররা গ্রহণ করতে এসে বলতো, তুমি অমক ব্যক্তি, তোমার সাথে অমক আমার অনেক খাতির আছে, তুমি আমার অমুক হও তমুক হও, তুমি মারা যাচ্ছ, চিন্তা করো না, টেনশন করো না, তুমি মারা যাওয়ার পর ও তোমার ছেলে তো আমার ভাতিজা হয়, তোমার ছেলে তো আমার ভাই হচ্ছে, তোমার ছেলে তো আমার অমুক হচ্ছে, সেই আত্মীয় হচ্ছে, ভাগনা হচ্ছে, এইভাবে ভাই ভাগনা আত্মীয় ভাতিজা বলে তাদেরকে বলতো, সান্ত্বনা দিত, তুমি মারা যাও, টেনশন করার কারণ নেই, তোমার জায়গা জমি দলিলপত্র যা আছে সব আমি দেখভাল করব, তোমার সন্তানের জন্য তোমার টেনশন করতে হবে না। কিন্তু যখন লোকটা মারা যেত, তখন এই সব নেতৃবৃন্দরা ওই সম্পদগুলিকে লুটে পুটে খেয়ে নিত। এতিমকে তখন আর ওই সম্পদ তারা ফিরিয়ে দিত না। যে সময় সূরাটি নাজিল হচ্ছিল মক্কায়, ঠিক তখন কাফেররা এই কাজগুলির মধ্যে জড়িত ছিল। মক্কার মানুষেরা, তারা প্রত্যেকের অধিকাংশ মানুষ এরকম আত্মসাৎকারী হিসাবে তারা জীবনযাপন করত, তারা এই আত্মসাৎগুলি করত, এতিমের হক আদায় করত না। এতিমকে তার ঘর বাড়ি থেকে বের করে দিত, জায়গা জমি থেকে বেদখল করে তাকে বের করে দিত। এতিমরা যদি অসহায় হয়ে তার কাছে আসতো একটু অনুগ্রহ নেওয়ার জন্য, তখনও তাদেরকে মারধর করত, কিংবা এতিমকে তার ঘর বাড়ি জায়গা জমি দখল করে তার বাড়ির চাকর বানিয়ে রাখত, এতিমকে দিয়ে তার বাড়ির সেবার কাজ করাতো, এতিমকে দিয়ে এমন কোনো কাজ নাই তারা করাতো না, অর্থাৎ দাস হিসেবে ব্যবহার করত। এতিমের হক, তার জায়গা ছিল, জমি ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, এগুলি থাকার পরেও সে পরাধীন, সে একজন চাকর। এইভাবে তার কাছ থেকে তারা জায়গা জমি বাজেয়াপ্ত করে নিচ্ছিল। আল্লাহ তাআলা যখন এই সূরাটি নাজিল করছিল, তখন মনে হচ্ছিল কাফেরদের মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। তারা ভাবতেছিল, আমরা যে কাজগুলি করি এগুলো আল্লাহ কিভাবে জানালো তারে, আমাদের গোপন কথাগুলো কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে। শুধু এটাই না, জেনে আপনারা হয়তো কষ্ট পাবেন কিনা জানি না, আজকের জামানায় আজকেও আমার এক ভাতিজা, প্রতিবেশী ভাতিজা, সে আমাকে ফোন দিয়ে বলছে যে, চাচা এরকম বৃত্তান্ত, আমার বাবার জায়গা আমার চাচারা ভোগ করতেছে, দাদা তো মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন, আমার জায়গা আমাদের চাচারা এখন আমাদেরকে বের করে দেয়নি। যখন তাদেরকে দাদার দলিল কিংবা বাবার এই জায়গা জমি বের করে দিতে বলি, তখন তারা আমাদেরকে বলে দলিল নাই, বা এইভাবে আমাদের জায়গা জমিকে তারা এক প্রকারের কুক্ষিগত করে রেখেছে। আমরা বাড়ি করতে চাই, তারা বলে যে এক জায়গা থেকে বাড়ি শুরু করো। তো মানুষ যখন বাড়ি করবে, তখন সে বলতেছে, আমি যদি একটা বাড়ি করি, আমি বাড়ি করলে একটা বাড়ির পেছনে আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যাবে, আমার ভাই হলো 3 জন, আমি যদি এখন বাড়িটা করে ফেলি তাহলে 3 ভাই আবার ভাগ নেবে, তখন আমার বাড়ি যদি ভাঙতে হয়, তাদের ভাগ দিতে হয়, তখন আমি কিভাবে দেব? এতে তো আমার জন্য একটা বড় ক্ষতি হবে। অতএব আমার জায়গাটা বের করতে চাচ্ছি, কিন্তু তারা আমাকে সহায়তা করছে না, বরং তারা এটা নিয়ে একটা তালবাহানা করছে। তার মানে বর্তমান জামানায়ও এতিমের হক মেরে খাবার লোক আছে না নাই? এরকম অসংখ্য এতিমের হক মেরে দেওয়ার লোক আছে সমাজে। এই কথাগুলো যখন নাজিল হচ্ছিল, তখন তাদের মাথার উপর আকাশ ভেঙে যাচ্ছিল, পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। তারা বুঝতে পারছিল যে এই দোষগুলি আমাদের ব্যাপারে বলা হচ্ছে। তো আত্মপূজারী হয় তারা, যার কারণে এতিমকে তারা সহ্য করতে পারে না। 3 নম্বর তাদের একটা গুণ ছিল, তা হচ্ছে এই ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনকে, অসহায় অন্নহীন তাদেরকে খেতে দিত না, নিরুৎসাহিত করত। কারণ সে তো আত্মপূজারী, সে তো দুনিয়া পূজারী, সে নিজের জন্য সব করতে চায়। কারণ তার তো বিশ্বাস, আমি দুনিয়ায় যা করব তা দুনিয়া পর্যন্তই, এখানেই খাবো, এখানেই মরবো, যা কিছু করবো আরাম আয়েশ ভোগ বিলাস সব দুনিয়ার উপরে, অতএব যা পাও লুটে পুটে খাও, স্বভাব এই রকমের। তো এই রকমের আচরণ হওয়ার কারণে তারা অন্নহীনদেরকে খাবার দিত না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যারা জাহান্নামে যাবে তাদের বর্ণনা দিতে গিয়ে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার প্রধানতম কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে পরকালে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, তাদের মধ্যে বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে হচ্ছে এই একটা প্রধানতম কারণ, তা হচ্ছে এই ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এটা হচ্ছে সেই সব লোক, বা এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহর প্রতি ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে ব্যক্তি
অসহায়দেরকে খেতে দেয়নি, যার কারণে তার কিছু শাস্তি হবে পরকালে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, পরকালে তার কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাকে পরকালে খেতে দেওয়া হবে জাহান্নামীদের ক্ষতস্থান থেকে নির্গত রক্তপুঞ্জ। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এবং এগুলি তারা খাবে, এগুলি ছাড়া তাদের জন্য আর কোনো ভালো খাবার পানীয় থাকবে না। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার প্রধান 4টা কারণ সেখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে আর কিছু গুণ আছে, তা কিছু খারাপ স্বভাব আছে। তা হচ্ছে এই প্রথম গুণ হলো, যারা ঈমান আনার পরেও নামাজি ছিল না। কি ছিল না? নামাজি ছিল না। 2 নম্বর, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং তারা মিসকিনকে খেতে দিত না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং তারা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে অপবাদ রটনা করত। যারা সত্যের পথে ছিল, নবী সত্যের পথে ছিলেন, কিন্তু নবীর বিরুদ্ধে কত কথা সেই সমাজে ছিল। তাকে পাগল, উন্মাদ, জিনে ধরা, কবি, উগ্র, ধর্মত্যাগী, সমাজে বিশৃঙ্খলাকারী, এভাবে অসংখ্য অপবাদ নবীকে দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? অনুরূপভাবে বর্তমান সমাজেও যারা সত্যের পক্ষে, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারাও এরকম সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে, এবং তার সাথে গা ভাসিয়ে আরও কিছু নামাজি কিংবা বেনামাজি সকলে তার সাথে গা ভাসিয়ে সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে, কারীদের সাথেই তারাও মিথ্যা অপবাদ রটনা করে। 4 নম্বর গুণ হলো, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর তারা পরকালকে অস্বীকার করত। এভাবে তারা পরকালকে অস্বীকার করার কারণে তারা জাহান্নামে যাবে। সুতরাং আজকে আমরা এই সূরা থেকে 3টি কাফেরদের 3টি গুণ সম্পর্কে আলোচনা করলাম, যে 3টি গুণের কারণে, বদগুণের কারণে তারা জাহান্নামে যাবে। 1 নম্বর, তারা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করত। 2 নম্বর, তারা এতিমের প্রতি খারাপ ব্যবহার করত। 3 নম্বর, অসহায় মিসকিনদেরকে তারা খেতে দিত না। কিন্তু পক্ষান্তরে মুমিনদের কাজ কি হবে? এগুলি কার স্বভাব? কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? কাফেরদের স্বভাব, অবিশ্বাসীদের স্বভাব। কোনো মুমিনের ভিতরে এই স্বভাবগুলি থাকবে না। আল্লাহ তাআলা একদিক থেকে মুমিনদেরকে সতর্ক করছেন, এগুলি কাফেরদের স্বভাব, এই স্বভাবগুলি কখনো মুমিন বান্দার মধ্যে থাকবে না। মুমিন বান্দা পরকালে বিশ্বাসী হবে, সে বড় মনের হবে, সে এতিমের সাথে ভালো ব্যবহার করবে, এতিমের হক আদায় করে দিবে, এবং অসহায় অন্নহীনকে অন্ন দিবে। এটি হলো মুমিনদের স্বভাব হবে। আর বাকি 3টি গুণ হলো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য, ওই সব নামাজীদের জন্য ধ্বংস যারা লোক দেখানো নামাজ পড়ে, তাই না? আল্লাহ তাআলা বলছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফেল থাকে, নামাজের ব্যাপারে উদাসীন থাকে। নামাজের ব্যাপারে গাফেল মানে, যে ব্যক্তি নামাজের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে কি বলতেছে, ও যে নামাজি এর কোনো খবর রাখে না। আমাকে আল্লাহ ডাকতেছে, এটা মুয়াজ্জিন ডাকেনি, ডাকতেছে কে? আল্লাহ আমাকে ডাকতেছে, আমাকে জামাতে আসতে হবে, আমাকে সময় মতো নামাজ পড়তে হবে। নামাজে আসার পরেও এটা সে খেয়াল করে না। আবার নামাজে আসে, নামাজে আসার পর তার মন নামাজে থাকে না, ব্যবসা বাণিজ্য সব জায়গায় পড়ে থাকে। শুধু এটাই না, নামাজে আসার পরে সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে অলসতার সাথে দাঁড়ায়, হাই ওঠায়, এদিক সেদিক তাকায়, কোন সূরা পড়ে তাও তার মনে থাকে না, ইমাম সাহেব কোন সূরা পড়লে এটাও তার খেয়াল নাই, সে মনোযোগের সাথে তা শোনে না। আছে না এরকমের? শুধু এটাই না, এরপর যে যখন নামাজে দাঁড়ায়, যখন সুন্নাত জামাতের নামাজ যখন শেষ হয়ে যায়, সে যখন একাকী নামাজের জন্য দাঁড়ায়, তখন তাড়াহুড়া করে নামাজ পড়ে। কি করে পড়ে? রুকু, সেজদা, বৈঠক, এগুলি আরকান, এগুলি ঠিক থাকে না। মুরগির মতো, মুরগি যেমন আদার খায়, সেইভাবে সে ঠোকর দিয়ে নামাজ পড়ে। এছাড়া আরেকটি কার এই নামাজিদের জন্য বলা হয়েছে ধ্বংস, যেসব নামাজিদের জন্য, তা হচ্ছে আরেকটি গুণ, তা হচ্ছে এই, তারা নামাজের সময় পার হয়ে যাওয়ার পর শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে, একদম শেষ মুহূর্তে গিয়ে নামাজ পড়ে। এই জন্য এইসব নামাজিদের জন্য ধ্বংস। আর 5 নম্বর গুণ বলা হচ্ছে যে আল্লাযীনা হুম ইউরাউন, আর এরা হলো ওইসব লোক যারা কাজ করে লোক দেখানো কাজ। কি করে? লোক দেখানো কাজ করে। অর্থাৎ পূর্বের আয়াতের সাথে মিল রাখলে তারা যে নামাজ পড়ে, মূলত আসলে এটা তাদের আন্তরিকতার নামাজ না, এটাকে আল্লাহ ভয় করে খুশি এবং খুতুর সাথে এই নামাজ না, এটা হলো লোক দেখানো নামাজ। কি নামাজ? লোক দেখানো নামাজ। এই লোক দেখানো নামাজ পড়তে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আরেকটা তাদের খারাপ গুণ, তা হচ্ছে এই
ওয়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস এগুলিকে তারা প্রতিবেশীকে একে অন্যকে তারা দিতে চায় না, এগুলি দেওয়া থেকে বিরত থাকে। একজন মানুষ, একজন প্রতিবেশী আরেকজন মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সহজে চেয়ে নিতে পারে, এই সব বিষয়গুলিকে মাউন বলা হয়। যেমন হাড়ি, পাতিল, দা, কুড়াল, এভাবে আপনার বিছানা, বালিশ, হ্যাঁ এইসব দিয়া সলাই, ম্যাচ, গ্যাস লাইট এখন যেটা আছে, এই যে জিনিসগুলো, দাউল, হাসা, কুদা, এগুলি যে জিনিস মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলি কিন্তু ধনীরাও একজনের গরিবের বাড়িতে চাইতে আসে, প্রয়োজন অনুযায়ী চাইতে আসে। তো এগুলি দেওয়া থেকেও তারা বিরত থাকে। এত সংকীর্ণ মনের হয় যে এগুলিও তারা দিতে চায় না। তো এগুলি হচ্ছে মুনাফিকদের স্বভাব এবং কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? মুনাফিক এবং কাফেরদের স্বভাব। এগুলি কোনো মুমিনদের মধ্যে যেন না থাকে। আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে এই দোষগুলি মুক্ত থাকার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদেরকে পরকালে বিশ্বাসী হওয়ার, আমাদেরকে উদার হওয়ার, এতিমের প্রতি সদ্ব্যবহার করার, অন্নহীনকে অন্ন দেওয়ার এবং নামাজে আগ্রহী হওয়ার, এবং লোক দেখানো আমল এবং নামাজ পরিত্যাগ করে আল্লাহর জন্য নামাজ পড়া, নিজের কল্যাণের জন্য নামাজ পড়া এবং মানুষকে ছোটোখাটো জিনিস দিয়ে সহযোগিতা করা, এগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। আমিন।